বিশ্বাস করে নিয়েছে যে একমাত্র আল্লাহই আমার রব, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। এই জমিনের ভিতরে যে বলবে একমাত্র আল্লাহ আমার রব, রাসূল আমার নবী, এই কথা স্বীকার করে নেবে, তাহলে এই জমিনের ভিতরে উত্তম ব্যক্তি তার চেয়ে আর কেউ হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার ভিতরে যা কিছু সৃষ্টি করেছি সবকিছুর চেয়েও এই জমিনের ভিতরে একটা কথা হচ্ছে উত্তম। আফজালুল কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা যে ব্যক্তি একবার মুখে স্বীকার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সে বিধর্মী হয় তাকে ইসলাম ধর্মের ভিতরে নিয়ে আসে। এই কালেমাটা এমন একটা কালেমা, যেই কালেমাটা মুহূর্তের মধ্যে একজন ব্যক্তিকে জান্নাতি বানিয়ে দিতে পারে। এই কালেমাটা এমন একটা কালেমা, যেই কালেমা যদি একবার মুখ উচ্চারণ করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে ব্যক্তি এই কালেমাটা একবার অন্তরের দিক দিয়ে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একবার উচ্চারণ করার সাথে সাথে তার জবান থেকে একটা ফেরেশতা বের হয়, যে ফেরেশতার দুটো ডানা থাকে, ওই ডানাগুলো সাদা পক্ষকে সুন্দর থাকে। ওই ফেরেশতার মুখ থেকে বের হওয়ার পরে আসমানের দিকে চলে যায়। আসমানে যাওয়ার পরে ওই ফেরেশতা বারবার আল্লাহকে ডাকে, আল্লাহ, ওই জমিনের ভিতরে আপনার এক বান্দা আপনার নাম উচ্চারণ করেছে, এই কথা বলে আর আসমানের ভিতরে দৌড়াদৌড়ি ছোটাছুটি করে। সমস্ত ফেরেশতারা ডাকতে বলতে, সমস্ত ফেরেশতারা ডাকতে বলে, হে ফেরেশতা, তুমি কেন এত নাচানাচি কোদাকুদি করতেছ? তুমি শান্ত হও। কিন্তু ওই ফেরেশতারা শান্ত হবে না। তখন আমার আল্লাহ ডাকতে বলবে, ও ফেরেশতারা কি হয়েছে? বাকি সমস্ত ফেরেশতাগুলো ডাকতে বলবে, আল্লাহ, আপনার নাকি অমুক বান্দা জমিনের ভিতরে আপনার নাম উচ্চারণ করেছে। উচ্চারণ করার পরে এই ফেরেশতা তার থেকে এসেছে, এখন সে চাইতেছে ওই ব্যক্তিকে আপনি মাফ করে দেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ফেরেশতা,